অনেক সময় যখন আমরা ক্লজ আইডেন্টিফিকেশন শিখি, শর্টকাটে মনে রাখার জন্য আমরা এটা মনে করি যে ওয়েদার বা ইফ দিয়ে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয় তাহলেই বুঝি সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। বাট একটা জিনিস খেয়াল করো, ইফ বা ওয়েদার যোগে প্রশ্নবোধক ভাব প্রকাশও কিন্তু আমার বাক্যের শুরুতে কোনো একটা সাবঅর্ডিনেট ক্লজ সাবজেক্ট হিসেবে বসতে পারে। আর যে সাবঅর্ডিনেট ক্লজটা সাবজেক্ট হিসেবে বসবে সেটা অবশ্যই নাউন ক্লজ হিসেবে কাজ করবে। আমরা একটু চিটাগাং ইউনিভার্সিটিতে আসে একটা কোশ্চেন দেখে নিই, চলো। ওয়েদার হি উইল কাম ইজ আনসার্টেন। এখানে দেখো ওয়েদার দিয়ে আমার একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে, ওয়েদার হি উইল কাম, সে আসবে কিনা। এখন দেখো এই যে এই বাক্যের সাবজেক্টটাই কি ওয়েদার হি উইল কাম না, সে আসবে কিনা এটাই আনসার্টেন। তাহলে দেখো এই যে সাবঅর্ডিনেট ক্লজটা যেহেতু একটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, তাহলে এটা অবশ্যই কি নাউন ক্লজ হিসেবে কাজ করবে। তাহলে আমরা শর্টকাট না চিন্তা করে প্রপারলি আমরা ক্লজ আইডেন্টিফিকেশন শিখে তারপর ক্লজ যদি আইডেন্টিফাই করতে যাই তাহলে একদম নির্ভুলভাবে আমরা অ্যান্সার করতে পারবো।